ভোরের আলো কাটতে না কাটতে তারা মাঠে নামেন, হাতে কাঁচি, পিঠে গামছা আর চোখে একরাশ স্বপ্ন নিয়ে। এই মানুষগুলো আমাদের দেশের প্রাণ, বাংলার কৃষক। তাদের জীবনের প্রতি ক্ষণও জুড়ে থাকে পরিশ্রম, প্রার্থনা আর প্রতীক্ষা। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো সেই মানুষদের গল্প, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দেশের খাদ্যের চাকা ঘোরান। এখন গ্রীষ্মকাল, চারপাশে খরতাপ, রোদের তেজ, তবুও বাংলার মাঠ জুড়ে সোনালী ধানের চড়াচড়ি। এই পাকা বুরু ধান যেন এক একটা সোনার শীষ, যার গন্ধে ভরে যায় আমাদের গ্রাম, আমাদের বুক। মাঠে যেন উৎসব লেগেই আছে। সকাল হতে শুরু হয় কাজ। কেউ ধান কাটছে, কেউ গাদা বাঁধছে। শুধু কাজ নয়, মাঝে মাঝে চলে গান গাওয়া। কেউ গেয়ে ওঠে, ধান কাটার সময় এসেছে রে ভাই, চল চল মাঠে চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট বাচ্চা মায়ের আঁচল ধরে বলে উঠছে, মা, আমি কবে বাবার মতো ধান কাটতে পারবো। এই সম্পর্কটা শুধু কাজের নয়, এটা এক ধরনের উত্তরাধিকার। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম হস্তান্তর হচ্ছে মাটি আর ভালোবাসার বন্ধন। চলুন একটু সরাসরি কথা বলার চেষ্টা করি শ্রমিকদের সঙ্গে। এই ভিডিও তৈরি করার সময় আমরা কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি। প্রথমে ছিলেন আহমেদ শফি, 50 বছর বয়সের একজন কৃষক। তিনি বলেন, ছোটবেলা থেকেই ধান কাটছেন তিনি। আগে বাবার হাত ধরেই মাঠে নামতেন, আর এখন ছেলে মেয়েরা আমাকে দেখেই মাঠে আসে। কিন্তু আগের মতো লাভ আর নাই। ধানের দাম কম, খরচ বেশি, তবু কি আর করবো, এই কাজ না করলে খাবো কি। তিনি একগাল হেসে যোগ করলেন, মাঠের ধান দেখতে সোনার মতো লাগে, কিন্তু যখন বিক্রি করতে যায় তখন মনে হয় এটা বুঝি পিতলের দামেও যায় না। সন্ধ্যা গনিয়ে এলে তারা ধানের কাঁথা মাথায় নিয়ে ফিরছেন বাড়ির পথে। রোদে পোড়া মুখগুলো ক্লান্ত, কিন্তু চোখের মুখে এক ধরনের শান্তি। বাড়ির উঠোনে ধান ডালা হলো, শুরু হলো ঝাড়ার কাজ। চারদিকে ছড়িয়ে পড়ে ধানের সেই ছেনা গন্ধ, যেই গন্ধে ছড়িয়ে আছে মাটির গ্রান, জীবনের গল্প। এই দৃশ্যগুলো সত্যিই বাস্তব। এগুলো সিনেমা নয়, কোনো নাটকও নয়। এগুলো বাংলার প্রতিটি গ্রামের, প্রতিটি পরিবারের মাটি ছোঁয়া জীবনের কাহিনী। তবে এই গল্পে শুধু সোনালী ছবি নেই, আছে বাস্তব কিছু চ্যালেঞ্জও। ধানের দাম ঠিক মতো না, সারের সংকট, যন্ত্রের অভাব, জমির সংকোচন আর প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে কৃষকের খাদে যেন বাড়তি বোঝা। তারপরও তারা হাল ছাড়েন না, কারণ তারা জানেন তাদের কাজ থেমে গেলে থেমে যাবে দেশের চাকা। আমাদের এখন দরকার তাদের পাশে দাঁড়ানো, সঠিক প্রযুক্তি, সরকারি সহায়তা আর সবার সচেতনতা। একজন কৃষক বাঁচলে বাঁচে হাজার পরিবার। আজকের এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আপনি একজন সচেতন মানুষ। আপনার একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট হতে পারে একজন কৃষকের কণ্ঠে আসার বার্তা। এই ভিডিওটা শুধুমাত্র একটি প্রতিবেদন নয়, এটি একটি আহ্বান, একটি অনুরোধ। চলুন আমরা সম্মান জানাই বাংলার সেই কৃষকদের, যারা পেছনের থেকে সামনে দাঁড়ানো মানুষদের বাঁচিয়ে রাখে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজটি ফলো দিয়ে রাখুন এমন আরো বাস্তব জীবনের গল্প পেতে। বাংলার মাটি, বাংলার মানুষ, এটাই আমাদের ধর্ম। চলুন তাদের পাশে থাকি। ধন্যবাদ সকলকে।